32 বছর পর থেকে আমরা ওইখানে আমাদের নদীর চর যাচ্ছিল। দিনাজপুরের বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় জনতার মানববন্ধন। দিনাজপুর ফুলবাড়ি থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। 27শে আগস্ট দিনাজপুর বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ভোগডোমায় আদিবাসী ও স্থানীয় মুসলিম জনতার দীর্ঘদিনের খেলার মাঠের ফুটবল গোলপোস্ট ভেঙে ফেলে হ্যারো দিয়ে চাষ করে ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে নুরুন নবী, তার ভাই মাসুদ, মামুন সহ অন্যান্যরা মানববন্ধনে অংশ নেওয়া এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিদস্যু নুরুন নবীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সেখানে সোমবার সকাল 10:30টার দিকে কলার চারাগাছ সহ বনজ বৃক্ষের চারাগাছ লাগানোর চেষ্টা করে। কিন্তু আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের সদস্যগণ এবং গ্রামবাসীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের সদস্যগণ এবং গ্রামবাসীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। ভূমিদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। ঘটনার দিন আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের পক্ষে সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাসকে জেলা প্রশাসক বরাবর ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। পশ্চিম ভোগডোমা মৌজার খাস খতিয়ানভুক্ত 614, 15 ও 16 দাগের 3 একর জমি স্থানীয় জনগণের ব্যবহার্য খেলার মাঠ। বিতর্কিত জায়গা সরকারি, তবে খেলার মাঠ হিসেবে বহুল পরিচিত, স্বীকার করেছেন পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী আব্দুল মান্নান। মানববন্ধনকারীরা আব্দুল জব্বার, বাবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাসুম, মেহেদি, আদিবাসী নেতা জোসেফ হেমব্রম পাত্রাস কিসকু, বাজুন বেসরা, এডওয়ার্ড হেমব্রম, পিয়ুষ মুর্মু সহ অসংখ্য গ্রামবাসী অবিলম্বে ভূমিদস্যু নুরুন নবী সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গেলে সেখানে বিএনপির সভাপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ আদিবাসী ইয়ংস্টার ক্লাব ও এলাকাবাসীর যৌক্তিক দাবি দীর্ঘদিনের খেলার মাঠ রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে আমলে নিয়ে সরকারি জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাঠ সাজাই নেই, তারপরে আমরা ওই খেলার মাঠটাতে আমরা দীর্ঘ 25-30 বছর ধরে আমরা খেলে আসছি। সাধারণ জনগণের জন্য কেউ ব্যক্তিগত স্বার্থে সেটা দখল করতে পারবে না, আমরা তা হতে দেব না। বেআইনিভাবে এই মাঠ দখল কিংবা মাঠ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারের চেষ্টা করবে, আমরা তার বিরুদ্ধে ইমিডিয়েট আইনগত অ্যাকশন, তাৎক্ষণিক আইনগত অ্যাকশনে যাব। জেনে থাকবেন কিংবা দেখবেন অলরেডি সেই জায়গায় যদি সরকারি স্বার্থ থাকে, আমি সিলেট এবং অফিসে বলেছি যে একটি সরকারি সাইনবোর্ড সেখানে স্থাপন করবে এবং তারপরেও কারো কোনো অভিযোগ থাকলে সেটা ভূমি অফিসে দিলে সেটা আমরা আইনগতভাবে দেখবো।